বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিজনেস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে আমি আছি আহসান হাবিব, মার্কেটিং এক্সিকিউটিভ। আমি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে প্রায় 10 বছর যাবৎ কাজ করতেছি। পাশাপাশি ট্রেডিশনাল মার্কেটিংয়ে 5 বছর কাজ করেছি। তো এর আলোকেই আমি আপনাদের সাথে আজকে নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে বা ডিজিটাল মার্কেটিং বিষয়ে কিছু আলোচনা করব, যেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি আশা করি। তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটি শুরু করবেন। আমরা অনেকেই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং যারা করতেছি তারা কিভাবে বিজনেসটা শুরু করতে হয় সেটা সঠিক ধারণা না থাকার কারণে আমরা বিজনেসটা এক পর্যায়ে গিয়ে অফ করে দেই। মানে কাজটা জয়েন করার সাথে সাথে দেখা গেল যে আগের কাজটা পরে, পরের কাজটা আগে, হ্যাঁ, এভাবে এলোমেলোভাবে কাজটি করার কারণে আমরা অনেকেই মানে একটা অবস্থানে যাওয়ার পরে আমরা বিজনেসটা অফ করে দেই। তো আজকের আলোচনা মূলত তাদেরকেই উদ্দেশ্য করে যারা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে চান। তো শুরুতেই আমরা জানবো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কি, এটা কিভাবে কাজ করে। তো তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, এটা যদি আমি একেবারেই সহজভাবে বলি যে এরা কিন্তু একে অপরের পরিপূরক। নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং একেবারেই পরিপূরক। তো যার কারণে যারা ডিজিটাল মার্কেটিং কাজ শুরু করতেছেন তারাও এই টিউটোরিয়াল ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন, এবং নেটওয়ার্ক মার্কেটিং যারা শুরু করছেন বা শুরু করবেন তারা তো অবশ্যই হবেন। তো আমরা জানি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কি। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হচ্ছে যে ব্যক্তি টু ব্যক্তির আন্তঃসম্পর্কে কাজে লাগিয়ে পণ্য প্রচারণা ও বিপণন করাটাকে নেটওয়ার্ক মার্কেটিং বলে। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে? এটা রেফার কোডের মাধ্যমে একটি বিজনেস চ্যানেল তৈরি করা হয় এবং পরবর্তীতে সেই চ্যানেলের সদস্যগণ নিজের প্রয়োজনে পণ্য কেনাবেচা করে থাকে আর কি। তো বিষয়টা আমরা কি বুঝলাম? বিষয়টা বুঝলাম যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হচ্ছে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি অর্থাৎ পরিচিত ব্যক্তিদের মধ্যে প্রচারণাটা করে যে পণ্য কেনাবেচা করা হয় সেটাই মূলত নেটওয়ার্ক মার্কেটিং। আর কাজটা কিভাবে করা হয়? যে একজন ব্যক্তি যখন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে জয়েন করে বা ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে জয়েন করে, তখন কোম্পানি থেকে তাকে একটি রেফার কোড প্রদান করা হয়। এই রেফার কোডটা ব্যবহার করে আপনি যতজন ব্যক্তিকে এই বিজনেসের সাথে সম্পৃক্ত করবেন সবাই আপনার নেটওয়ার্কের একটি বা একটা চ্যানেলের একটা আপনার সদস্য। এরা পরবর্তীতে আপনার কাছ থেকে পণ্য কিনবে অথবা বিক্রি করে। এই হচ্ছে মূলত নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম আর কি। মানে এটা এইভাবেই কাজ করে থাকে। এবার আসেন আমরা মূল টপিকসে যাই। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কিভাবে শুরু করবেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা শুরু করতে 5টি বিষয় জানা দরকার। আমি আবারও বলছি যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং আমরা কাজটা শুরু করতে গিয়ে ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে না করে যখন আমরা আগের কাজটি পরে, পরের কাজটি আগে করি, তখনই আমরা আমাদের কাজটার সম্পূর্ণ রেজাল্ট আসে না এবং পরবর্তীতে আমরা বিজনেস থেকে ছিটকে পড়ে যাই বা আমরা বিজনেসটা করি না, বা আমরা নিজেদের মধ্যে একটা মনোভাব তৈরি হয় যে মনে হয় আমার দ্বারাই কাজটি করা সম্ভব নয়। তো অনেকেই যারা এই বিজনেসটার সাথে জড়িত, অনেকেই এই ধারাবাহিক কাজগুলো করে না বা করার মতো যে গাইডলাইন, সেই গাইডলাইনটা দিতে না পারার কারণেই আমরা অনেকেই কিন্তু এখান থেকে সফল হতে পারতেছি না। তো আসেন আমরা দেখে নেই 5টি বিষয় কি এবং কেন আমাদের এই বিষয়গুলো জানা প্রয়োজন।
প্রথমত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং করবেন। ঠিক আছে, এই বিষয়টা আপনার আগেই মানে স্বচ্ছ ধারণা থাকা উচিত। মানে সহজ কথায় আমি বলি যে আপনি ডিম কেন খাবেন বা মাংস আপনি কেন খাবেন বা মাছ আপনি কেন খাবেন, এই কেন খাবেন আপনি যদি এটা ক্লিয়ার আপনার ধারণা থাকে যে মাছ মাংস এটা হচ্ছে আমিষ, ঠিক আছে, এটা খেলে শরীরের শক্তি বাড়ে, তাহলে আপনি কিন্তু খাবেন। বাট আপনি যদি এই বিষয়টা সম্পর্কে যদি আপনার মোটেও ধারণা না থাকে, তাহলে আপনি কিন্তু এই জিনিসটা খাওয়ার যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু আপনার থাকবে না। ঠিক সেমভাবে আপনার নেটওয়ার্ক মার্কেটিং আপনি কেন কাজ করবেন বা ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কেন কাজ করবেন, এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার ধারণা থাকে বা নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ের বিউটিগুলো কী এটা এই সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আপনার কাজ করার যে স্পিড সেটা পূর্বের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। যার কারণে আমাদের জানা উচিত যে আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং করব বা কেন ডিজিটাল মার্কেটিং করব, এটাতে বর্তমান কি এবং ফিউচার কি, আমরা দুটাই যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে, তাহলে এটার প্রতি আমাদের আগ্রহ এবং স্পিড দুটোই অনেক গুণ বেড়ে যাবে। যার কারণে আমাদের জানা উচিত আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং করব এবং এটাতে আমরা কতটুকু লাভবান হতে পারি, এই বিষয়টা আমাদের আগে 1 নম্বরে ধারণা থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কিভাবে ওয়ার্কিং ফাইল প্রস্তুত করবেন। অর্থাৎ আপনি যে ডিজিটাল মার্কেটিংয়ে বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে গেলে 2 নম্বর যে কাজটা সেটা হচ্ছে আপনাকে একটা ওয়ার্কিং ফাইল প্রস্তুত করতে হবে, যেটাকে আমরা বলি যেটা আপনি বলতে পারেন প্ল্যানিং। অর্থাৎ আপনি কি কাজ করবেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করছেন আজকে থেকে আপনি সফল হওয়া পর্যন্ত আপনার কাজগুলো কি, ধাপ এক একটা ধাপ আপনি কিভাবে অনুসরণ করবেন, সেগুলোকে লিপিবদ্ধ করাটাই হচ্ছে মূলত ওয়ার্কিং ফাইল। আপনি এটা কিভাবে করবেন, কিভাবে প্রস্তুত করবেন, এই সম্পর্কে আপনার অবগত থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ওয়ার্কিং ফাইল ফলো করে আপনাকে কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে কিভাবে ইনভাইট করবেন। যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আপনার একজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তি, আরেকজন ব্যক্তি থেকে আরেকজন ব্যক্তিকে এভাবে আস্তে 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 ছড়া যায় এবং এই একটা চ্যানেল তৈরি হয়। এই চ্যানেলের মাধ্যমেই মূলত আমরা প্রোডাক্ট মার্কেটিং করে থাকি এবং সেল করে থাকি। তো যার কারণে আমাদেরকে কিন্তু আমরা যে এখানে কাজ করতেছি, কাজ করে এখান থেকে যে লাভবান হচ্ছি বা আমরা এখান থেকে যে চমৎকার একটা আর্ন করতেছি, এই বিষয়টা যখন আমি আরেকজন ব্যক্তিকে জানার প্রয়োজন মনে করি বা আমরা যখন এটাকে আরেকজনকে জানাই, এটাই মূলত কিন্তু ইনভাইট। তো এই ইনভাইটের কিছু কলাকৌশল আছে, যে কলাকৌশলগুলো আপনি যদি সঠিকভাবে অনুসরণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইনভাইটের পার্সেন্টেজ, আপনার 100 জন ব্যক্তিকে যদি আপনি এই সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 80 থেকে 90% কিন্তু কী করবে, আপনার সেমিনারে অংশগ্রহণ করবে। যদি আপনার ইনভাইট করার কৌশলগুলো জানা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি ইনভাইট কিভাবে করবেন সেই কলাকৌশলগুলো আমাদেরকে জানা প্রয়োজন। এই কলাকৌশলগুলো জানার জন্য আমাদেরকে অবশ্যই ইনভাইট সম্পর্কে আরও বিশদ ধারণা থাকা প্রয়োজন। 4 নম্বরে হচ্ছে কিভাবে প্ল্যান শো বা প্রেজেন্টেশন করবেন। ঠিক আছে, আপনি একজন ব্যক্তিকে ইনভাইট করলেন, সেই ব্যক্তিগুলো আসলো বা আপনার ডাকে সাড়া দিল, পরবর্তীতে আপনি কিভাবে তাদেরকে আপনার কাজ সম্পর্কে অবগত করবেন বা আপনার যে মার্কেটিং প্ল্যানটা আছে সেই প্ল্যানটা আপনি শেয়ার করবেন, সেটাই হচ্ছে মূলত প্ল্যান শো বা প্রেজেন্টেশন। তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন কাজ করবেন সেটা আপনি অবগত হলেন, কিভাবে ওয়ার্কিং ফাইল প্রস্তুত করতে হয় সেটাও আপনি জানলেন, কিভাবে ইনভাইট করতে হয় সেটাও আপনি জানলেন, বাট প্রেজেন্টেশনটা আপনি জানলেন না বা প্রেজেন্টেশন আপনি করতে পারলেন না। তো সেক্ষেত্রে কিন্তু এই বাকি যে 3টা কাজ করলেন সেই 3টা কাজের কিন্তু কোনো ভ্যালু থাকলো না। তার মানে প্রেজেন্টেশনটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস। আপনি কি কাজ করতেছেন, এই কাজটা কিভাবে করতে হয় সেটার বিশদ ব্যাখ্যা করাটাই কাগজ কলমে অথবা স্লাইডের মাধ্যমে, এটাই হচ্ছে মূলত প্ল্যান শো বা প্রেজেন্টেশন। তো এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। 5 নম্বরে হচ্ছে কিভাবে ফলো আপ করবেন।
এখন আপনি কি করলেন, আপনি একজন ব্যক্তিকে ইনভাইট করলেন, আপনি তাকে প্রেজেন্টেশন করাইলেন, ঠিক আছে, বা প্ল্যান শো করলেন, করার পরে আপনি পরবর্তীতে যে যোগাযোগটা সেটা হচ্ছে মূলত ফলো আপ। এই ফলো আপটা খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, কারণ স্বাভাবিকভাবেই কিন্তু আমরা যখন একজন ব্যক্তিকে প্ল্যান শো বা প্রেজেন্টেশন করি তখন কিন্তু অনেকেই কিন্তু আমাদের বিজনেসের সাথে সম্পৃক্ত হতে চায় না, কারণ তারা অনেকেই একটু সময় নেয়, তারা একটু চিন্তা করে যে আমি আসলে কাজটা করব কি করব না, করতে পারবো কি পারবো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের কাছ থেকে মানে যখন আমরা প্রেজেন্টেশনটা করি তখন আমাদের কাছ থেকে একটা সময় চেয়ে নেয়। তো এই সময়ের মধ্যে যোগাযোগ করাটাই হচ্ছে মূলত ফলো আপ। তো এই ফলো আপের কিছু কলাকৌশল আছে, এই কলাকৌশলগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে আপনার রেজাল্টটা আসবে 80 থেকে 90%। আর আপনি যদি ফলো আপ কীভাবে করতে হয় এটার কলাকৌশল যদি আপনার জানা না থাকে তাহলে আপনি দেখা গেল যে প্রচুর পরিমাণের ব্যক্তিকে আপনি কী করতেছেন, এই বিজনেসে আসার জন্য ইনভাইট করতেছেন, বাট আপনার রেজাল্ট আসতেছে কিন্তু 1%, 2%, 3%। সেক্ষেত্রে মনোবল দুর্বল হয়ে যায় এবং পরবর্তীতে আমরা কাজ করা থেকে কিন্তু আস্তে আস্তে বিরত থাকি। তো আমি বলবো যে আপনাদের এই 5টা বিষয় আপনারা সঠিকভাবে ধারণা নিয়েই তারপর আপনি কাজ শুরু করবেন। অযথা এই 5টা বিষয় যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কাজটা থেকে বিরত থাকবেন, এটাই আপনার জন্য বেটার হবে। তো এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আরও বিশদ আলোচনা করব। তো আগামী পর্বে উপরোক্ত বিষয়গুলোর উপরে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।